ওয়েলকাম টু রান্নাবাটি.com। রান্নাবাটি.com-এর একটি সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। গুঁড়ো মশলার ব্যবহার ছাড়াও যে রান্না এত টেস্টি করা যায়, এই রান্নাটা দেখলে আপনি বুঝতে পারবেন। একবার যদি খেয়ে দেখেন বাড়িতে, তাহলে মনে হবে এই রান্নাটাই আমরা বারবার করি। যেরকম দেখতে হয় তেমনি স্বাদে তেমনি গন্ধে অতুলনীয়। দেখুন মা কিভাবে এই রান্নাটা করছে। 400 মতন চিকেন আছে, 400 মতন চিকেন, একটু পেঁয়াজ কুচি, দই আছে 200 গ্রামের মতো, 200 গ্রাম টক দই, হ্যাঁ, আর গোটা গোলমরিচ, আচ্ছা, এলাচ আর দারচিনি গোটা গরম মশলার মধ্যে, আর এতে আদা কুচি আছে, আর রসুন আর কাঁচা লঙ্কা, আর এতে আছে কাজু, আর হাফ চামচ মতো একটু পোস্ত, অল্প সামান্য, আচ্ছা, আর একটু বাটার, আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর নুন, গুঁড়ো, সাদা তেল, নুন সাদা তেল একটু লাগবে, চিনি একটু লাগবে। তাহলে এই হলো আমাদের রান্নার উপকরণ। বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মাখাবার জন্য। আচ্ছা, ওই গোলমরিচের গুঁড়ো 1 চামচ, আর টক দই, এই রান্নাটা কিন্তু খুব সুস্বাদু হয়, খুবই সুস্বাদু হয় আর খুবই চটপটা হয়। মেখে মিনিট 15 রাখতে হবে। বাহ, দই দিয়ে মাখানোর সময় তো খুব সুন্দর গন্ধ ছাড়ছে। হয়ে গেল মাখানো? হ্যাঁ, নাও তাহলে। হ্যাঁ, তাহলে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। বাটার দিয়ে করলেই ভালো হয়, সাদা তেল আর বাটার দিয়ে মিশিয়ে করব। সাদা তেল আর বাটার? হ্যাঁ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজটা দিলাম, এবারে কাজু আর একটু পোস্ত নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আচ্ছা, এবারে পড়লো কাজু আর পোস্ত। এটা একটু ভাজা হলে নামিয়ে দেবো পেস্ট করার জন্য। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখো, এটা কিন্তু বেশি লাল করা হয়নি, মোটামুটি একটা ভেজে নেওয়া হয়েছে। একটা সুন্দর গন্ধ বেরোলেই বন্ধ করে দাও। তুলে নামো আস্তে আস্তে। এবারে পেস্টটা করে নিচ্ছি। পেস্টটা করে নাও। দেখো, পেস্ট মোটামুটি আমাদের রেডি। এবার সেকেন্ড প্রসেস স্টার্ট হচ্ছে। আর একটু সাদা তেল দিলাম। বাটার আর সাদা তেল এই দিয়ে এবার রান্না শুরু হচ্ছে আমাদের। এবার গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি, আর একটু গোলমরিচ, গোটা গোলমরিচ। আচ্ছা, এই ফোড়নটা থেকে কিন্তু সাবধান, এটা দুমদাম কিন্তু ফাটে। এবার ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, যেটা আমরা মিক্সিতে পেস্ট করলাম, পুরো পেস্টটাই এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নাও। এটাকে যখন ভাজবে, একটা ছোট্ট জিনিস মাথায় রেখো, গ্যাসটাকে কিন্তু লো ফ্লেমে, নাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে, বুঝেছো? লো ফ্লেমে হালকা কাছে আস্তে আস্তে এটাকে ভাজবে। কিছু দই ম্যারিনেশনের সময় দেওয়া হয়েছিল, আর বাকি দইটা এখন ফেটিয়ে দেওয়া হলো। এবার দই দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে
মিশিয়ে নাও আর একটু হালকা করে ভাজো। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এটার থেকে। এই সমস্ত রান্না মাঝে মধ্যে একবার বাড়িতে করে দেখবে, আমি বলবো না রোজ করো, কারণ এগুলো একটু রিচ রান্না। এর মধ্যে কাজু আছে, পোস্ত আছে, দই আছে, বাটার আছে, তো এগুলো তো সবসময় প্রত্যেকদিন খাওয়া উচিত নয় শরীরের জন্য। 15 মিনিট রাখতে বলেছিলাম, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে নিই। এই হলো ম্যারিনেটেড মাংস। চলো এটা আমরা রান্নাঘরে নিয়ে যাই। নিয়ে আয়। কেন মোটামুটি এটাকে 5 থেকে 6 মিনিট ভাজার পর মায়ের মধ্যে অ্যাড করছে ম্যারিনেটেড মাংসটা। এই মাংসটা দিয়ে দিলাম। লো ফ্লেমে করে এটাকে এবার হালকা হাতে কষাও। মিক্সির গায়ে যেগুলো লেগে আছে, মিক্সির বাটির গায়ে, সেগুলোকে এবার এর মধ্যে দিয়ে এই মিশ্রণটার সঙ্গে মিশিয়ে আবার কড়াইতে ঢেলে দেওয়া হবে। কোনো কিছু ওয়েস্ট করা যাবে না। এবারে 1 চামচ নুন দিয়ে দিলাম। 1 চামচ নুন অ্যাড করা হলো। এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কম আছে রান্না হবে। তোলো দেখি কি অবস্থা। আগের থেকে জল অনেকটাই কমেছে, এখনো আছে, এখন টানাতে হবে। এই জলগুলো যত টানবে তত তোমার মশলার টেস্টটা বাড়বে। চিকেন, মাটন এগুলোর মশলা যত কষবে তত টেস্ট কিন্তু বাড়ে। যে যত ভালো কষাতে পারবে তার উপরে কিন্তু রান্নার টেস্ট, তাই না? এটাকে কিন্তু মাঝে মধ্যেই নাড়িয়ে নেবে, না হলে কিন্তু কাজু আছে তো তলায় কিন্তু ধরে নেবে। তলায় লেগে গেলে কিন্তু পুরো রান্নাটাই বৃথা, কেননা পোড়া রান্না একদমই খাওয়া যায় না। দেখো অনেকটা জল কিন্তু আস্তে আস্তে শুকিয়ে এসছে। প্রায় 10 মিনিট ধরে মা কিন্তু এটাকে কষছে। এই কিন্তু ধৈর্যের পরীক্ষা। তোমার কিন্তু আস্তে আস্তে হালকা আছে এটাকে কষাতে হবে, তাহলে কিন্তু তলায় লেগে যাবে। দেখো কত সুন্দর কষানো কমপ্লিট। তেলগুলো সাইড দিয়ে আস্তে 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 ছেড়ে গেছে। দেখো আচ্ছা, এবার একটু চিনি অ্যাড করব। চিনিটা দিয়ে একটু নেড়ে দাও। এরপরে এর মধ্যে কি অ্যাড করবে? ওই একটু জল দেবো, একটু সামান্য গ্রেভির জন্য জল অ্যাড করা হবে, তাই তো? এই জলটা এটা মিক্সি ধোয়া জল, এটা অ্যাড করে দেওয়া হলো। কিচ্ছু ওয়েস্ট করা যাবে না। এটা খুব বেশি গ্রেভি থাকে না। এটা তোমরা ভাত দিয়ে, নান, তন্দুরি রুটি, পরোটা সব দিয়ে খুব সুন্দর খাওয়া যায়। চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দেবে। কেন এটা তো শুকনো লঙ্কা পড়ছে না, গুঁড়ো লঙ্কাও পড়ছে না। যা ঝাল হবে তোমার এই কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝাল। বাহ, রান্না প্রায় পুরো কমপ্লিট। দেখো আস্তে আস্তে তেলগুলো সব আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। এইবার এর শেষ ফিনিশিং, একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো অ্যাড হয়ে গেল ঝালের জন্য, প্লাস গন্ধের জন্য। গোলমরিচের গন্ধটা কিন্তু খুব সুন্দর। আর এই দইয়ের সঙ্গে গোলমরিচ যখন মিশে যাবে না, তখন কিন্তু খুব সুন্দর টেস্ট দেবে। তোমরা দেখেছো তো, যখন রায়তা তৈরি করা হয় তখনও গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়। এর টেস্টটা অনবদ্য। আমার রিকোয়েস্ট রইলো বন্ধুরা, তোমরা বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখো। রিচ রান্না, বাট একটু একদিন খেলে কিচ্ছু যায় আসে না। ব্যাস, আমাদের রান্না কমপ্লিট। দেখো এবার গ্যাস নিভিয়ে দেওয়া হয়েছে। 5 মিনিট একটু রেস্টে রাখবে। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর এবার মা এটাকে নামিয়ে নিচ্ছে। এবার শুধু মুখে যাওয়ার অপেক্ষা। এবার রান্না করার পালা কিন্তু আপনার। আমরা করেছি, আমরা খেয়েছি, আমরা জানি। এবার আপনি এর স্বাদটা নিন। একবার মাংসের টুকরোটা ভেঙে দেখুন কত জুসি হয়েছে। বাড়িতে যখন রান্না করবেন না, যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে। গরম ভাতে মেখে যখন আপনি নিজেও খাবেন না, তখন ভাববেন যে আমি কি খাচ্ছি, চিকেন তো আমি আগে কোনোদিন খাইনি। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। টাটা।